কারণে বড় দুঃখ লাগে। ও 2-4 দিন আগে একজন বৃদ্ধা মহিলায় ফোন করিয়া কইছেন, হুজুর একটা বিষয় আপনি ওয়াজ করবা। আমি মা তাওয়াজ হইয়া কইলাম, না গো তুমি আমারে হুজুর হইও না, আপনি আমার মার সমান হইবাই। বলে হ্যাঁ। বলে বাবা রে, একটা বিষয় জমিল ওয়াজ করিও, সন্তানে কতিন মার লগে জমিল কোন ব্যবহার করতা। খেওরর বাবে 2 বিবাহ করিলেন না। 2 নম্বর যায় এনরে হাতন মা হইলেন মাথাইল না। হ্যাঁ, বহু জোয়ান আছে বাদর বেটিরে চৌকে দেখেন, হ্যাঁ 20 তো খারাপ পাইলা, এই বেঠিরে খারাপ পাইল না। তুমি খারাপ পাইতাই কি? আপনার বাবার পছন্দ হয়েছে, শরীয়তের ভিতরে বিবাহ করছে, আপনি খেদমত করতায়, এনারা সম্মান দিতায়। বাইরে জোয়ান তোমার মা যাইল, এরপরে যদি বাবাই জমিন বিবাহ করিলাইন, এই মহিলা হইলা তোমার হাতন মা, তোমার মার লগে জমিল তুমি ভালো ব্যবহার করিলাও, তোমার অরিজিনাল মার লগে যে ব্যবহার এই মহিলার লগে সমান ব্যবহার করবাই, কারণ তোমার বাবাই জমিল বিবাহ করছয়, এই নইলা তোমার মা। এর জন্য আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি সালাম। আমার আল্লাহ ফরমাইল, আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, আমি আল্লাহর ইবাদত করে যাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোন জিনিস শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি সালাম। আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে। এর জন্য বাইরে জোয়ান তোমার মা যাইলা সই, এইলো তোমার মা ভালো ব্যবহার করো। আল্লাহর হাবিবের দুধমার সঙ্গে জমিন এত সুন্দর ব্যবহার, এত সুন্দর ব্যবহার করিয়া বিদায় দিলা। আমার আল্লাহ ফরমাইল, আমার হাবিব এই জমিন তোমারে আমি আল্লাহ উত্তম চরিত্র ভালমালাই পাঠাইলাম। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাবিবের ব্যবহার মসজিদে নববীর মধ্যে বসিয়া রইছ, এমন সময় দেখা যায় একজন ইহুদি যুবক মসজিদে নববীর ভিতরে ঢুকে প্রস্রাব করিয়া যায়। হযরতে আবু বকর সিদ্দিক গরম হয়ে যায়, হযরতে ওমর ফারুক কামলার গরম হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, যদি আমার এই পারমিশন দেন এই ব্যক্তির মাথা আমি জমিনে উড়াইলাম। আল্লাহর হাবিব ফরমাইল, ওমর জমিন সবর করো, ধৈর্য ধারণ করো, আমি রাসূলুল্লাহ এখন পর্যন্ত জমিন আছি। সেই যুবক চলিয়া যায়। আল্লাহর হাবিবে জানাইল, যুবক আমার সামনে চলে আও। আল্লাহর হাবিবের সামনে আইছে। আবার পরে রাসূলুল্লাহ ফরমাইল, হে যুবক তুমি যে জায়গার মধ্যে প্রস্রাব করলাই পরিচয় পাইছনি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জায়গা? বলে আমাদের ইবাদতের জায়গা, আমাদের পবিত্র জায়গা, ইবাদতের জায়গা, নামাজের জায়গা। আল্লাহর হাবিবে ফরমায়, ও যুবক এমন জায়গার মধ্যে প্রস্রাব করলাই আমি রাসূলুল্লাহ কইয়া আর যাও, আর জীবনে ইলা জমিন ইলা জায়গা তুমি প্রস্রাব করিও না। মারছইন মাথইল না, মারছইল নবীজি না, কইছেন যাও গিয়া। জোয়ান রওনা দিয়া বাক্কা জায়গা গিয়া চিন্তা করল, রে বহু বড় ধরনের ভুল করলাম। আবু বকরে মারতা, উমরে খল্লা উড়াই দিতা, নবীজি নিষেধ দিলা, আর নবীজি সুন্দর ব্যবহার করিয়া কইলা ইলা আর হিসাব করিও না, যাও গিয়া। আল্লাহর বান্দার মনে হইল এত মারাত্মক ধরনের ভুল করার পরে আল্লাহর হাবিবে আমার মারলা না, আল্লাহর হাবিবে আমার লগে ভালো ব্যবহার করিয়া দিলা। আর এই নইলা সত্য নবী, এই নইলা আখেরি জমানার নবী, এই নবী সত্য নবী, এই নবীর ধর্ম যেটা সেটা হইল সত্য ধর্ম। গুরিয়াইয়া হইল, ইয়া রাসূলুল্লাহ এত বড় ভুল করার পরে জমিন মারলা না, আপনি সুন্দর ব্যবহার করিয়া বিদায় দিলা। ইয়া রাসূলুল্লাহ আপনি জমিনের সত্য নবী, আপনার ধর্ম হইল ইসলাম ধর্ম, সত্য ধর্ম। আর দেরি করিও না, আমার কলিমা পড়াইয়া মুসলমান বানাও, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবের ব্যবহার, আল্লাহর হাবিবের চরিত্র দেখে মানুষে কলিমা পড়েছে। এর কারণে বাইরে জওয়ান আমি জমিন আমার বাই যাই না শুনি বাইরের লোকে বালা ব্যবহার করতাম না নি, বনির লোকে জমিন ভালো ব্যবহার করতাম। সামনে মাস হইল রোজা মাস, বইল জমিল মাস বলিন তোর বাড়ি রোজা মাস, সামনে ইফতারি দিতে লাগবো। ম্যাজিক বরিয়া নাই, হাইবা বরিয়া দেবার কথা নাই, সুন্নত হিসাবে সামাইল দিয়া দিতায়, ইফতারের সময় দিতায়। বই জমিল কুশ হইবা, আরে আমার মা জমিল নাই, বাবা নাই, আমার বাইয়ে জমিল রোজা মাস আমার ইফতারি লই আইছ, বনির মন জমিল কুশ হইব। বইলে জমিল নামাজ পড়িয়া দোয়া করবাই, আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার বাইর হায়াত ফেলে বাড়াই দে। বাইন তোর উপরে এই হক আছে না? আছে। মা বাবা মারা গেলে বাবার সম্পত্তি তো নেই, বলেন তো জমিন সম্পত্তি ভাই, আমাদের সুন্দর ব্যবহার করা লাগবো। আজ কৌটো যাও, দেখা যায় কত মাথা লাগবো আলাস, বনিন তোর হক মারিয়া খাইলে বইনে বাইক লাইতে কৌটোর বারিন্দার দুমা উড়াইত পরে না। এর কারণে ব্যবহার চরিত্র আমি জমিনও ঠিক করা লাগবো। ও সির হাজিরি, আমার মাথে খারাপ পাইছেন, কড়া ভাষায় মাতিছি না, না আমরা ব্যবহার আমরা ঠিক করা লাগবো। মার লগে সুন্দর ব্যবহার, বাবার লগে, শিক্ষিত সমাজের লগে, যারা জেনারেল আছেন এরার লগেও সুন্দর ব্যবহার আমি চলিয়া যাব লাগবো। কারণ আমি নবীর উম্মত, আমার সম্মান আছে। ও নবী উম্মত হওয়ার লাগি ঈসা আলাইহিস সালামের দোয়া করছেন, আল্লাহ আমার নবী না বানাইয়া যদি আখির জমানার নবী উম্মত আমারে বানাইতায় তাহলে আমার জীবন সার্থক হইল। এর কারণে আমরা দাম আছে। উপস্থিত হাজিরিন, সময় সীমিত সময় আপনারা বুধবাইতরা আর জোয়ান ভাইতে যে ঈসা আলাইহিস সালাম মাহফিল করছেন অত্যন্ত ভালো লাগছে না? সিন্নির দাওয়াত আপনারা সিন্নি আছে, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সিন্নি দেব হইব। আর বহু মানুষ আছেন আগে শরীক হইতে পারছেন না, হইতরা যে আমি বহু মানে মনে মনে হইতরা যে আগে অমুকরে ভাইলাম না, সেক্রেটারি সাহেব পাইলাম না, সভাপতি সাহেব নাই, মাস্টার সাহেবরে ভাইলাম না, আমি তোলা শরীক হইতাম আসলো। এই চাপ সৃষ্টি নাই। আপনারা যারা ভারেন সৎকা দিলে বলা মুসিবত আল্লাহ সরাই দেয়। বিশেষ করে সামনে মাস হইল রমজান মাস। এই রমজান মাসের মাঝে একটা ফরজ আদায় করবাই, আল্লাহ অন্য মাস 70টা ফরজের সব আল্লাহ সমান সমাধান করবা, সুবহানাল্লাহ। এর কারণে রোজা মাস জমিন বেশি বেশি সদকা করিও। রাসূলুল্লাহ ফরমায় as-সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু বিল উমর, সদকা দিলে আপদ বিপদ বালা মুসিবত সরিয়া যায়। আল্লাহ মানুষের হায়াত আল্লাহ বাড়াই দেন, সুবহানাল্লাহ। বাইরে সিন্নির মধ্যে শরীক হইব, শরীক করা হইব। তোমার মা জমিন থাকলে বাবা থাকলে হায়াত বাড়িব। আর যদি মা বাবা মারা যায় সারায় দোয়া করবা, আল্লাহ তোমার মা বাবার কবর জান্নাতের বাগান বানাইবা। এই জায়গার মধ্যে মানুষে সিন্নি খাইবা, তোমার মা বাবারে আল্লাহ বেহেশতে সিন্নি খাওয়াইয়া গোশ করাইবা, সুবহানাল্লাহ। আনা উলদে সাইয়্যিদে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আওলাদের মধ্যে তলে কিয়ামতের ময়দান সর্বপ্রথম আমার নবী উঠিবা। যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ জানাইবা, ওয়া নুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ যখন অর্ডার করবা, হে ইসরাফিল তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি আল্লাহ কিয়ামত সংগঠিত করে লইতাম। আল্লাহর হুকুম হইয়া ইসরাফিল আলাইহিস সালামে ফুক দিবা, সুবহানাল্লাহ। আমার বুজুর্গান, যখন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, আসমান থাকত নাই, জমিন থাকত নাই, কোন জিনিস থাকত নাই, থাকবনি। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।
যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস থাকবে না, একমাত্র যাই থাকবাইন খে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আমাদের খালিক আমাদের মালিক আল্লাহ কামুল হাকিমিন সুবহানাল্লাহ। এর জন্য আমার আল্লাহ ফরমাইল সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন। আল্লাহ ফরমাইল বান্দা বান্দিরে জমিনও আসো, একদিন তোমরা জমিন তনে বিদায় নিবাই। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন, তোমরা মারা যাইবাই। সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন, আবার কিয়ামতের দিন আমি আল্লাহ জমিন তনে তোমরারে মানুষ মালাই হাসরের ময়দানে তুলিব। সুবহানাল্লাহ। বিশ্বাস আছে নি আপনারা? আমার বুজুর্গ, আমার আল্লাহ অন্য জায়গায় ফরমাইল মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহ মাটি দিয়া তোমাদের পয়দা করলাম। ওয়াফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবাই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা, আবার কিয়ামতের ময়দান এই জমিন তলে এই মাটি তলে আমি আল্লাহ মানুষ বানাই তুলিব। সুবহানাল্লাহ। তারাতাল উখরা, আখের শব্দের অর্থ হইল শেষ, আর উখরা শব্দের অর্থ হইল দুই। আবার কিয়ামতের দিন আল্লাহ এই জমিন তলে আমরা রে মানুষ বানাই তুলিবা। সুবহানাল্লাহ। ও কিয়ামতের দিন জাইন সারার হইলা কবর শরীফ তলে উঠিবাই নইলা আমরা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর লগে মায়া আছে না? মায়া আছে। আউয়ালু শাফিঈল ওয়া আউয়ালু মুশাফফাইল, আমার নবী ফরমায় কিয়ামতের ময়দান সর্বপ্রথম আল্লাহর দরবারে গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবা। আউয়ালু শাফিঈন, আমার নবী সর্বপ্রথম সুপারিশ করবা। ও আউয়ালু মুশাফফাইন, এবং আল্লাহ আমার নবীর সুপারিশ আল্লাহ কবুল করবা। সুবহানাল্লাহ। ও নবী, যে নবীর কারণে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু আছে সমস্ত জিনিস আল্লাহ বানাইছেন। লাউলা কালামা খালাকতুল আফলাক। ও আমার হাবিব, হাদিসে কুদসির মধ্যে নয় আল্লাহ ফরমাইল আমার হাবিব, আমি যদি তোমারে পয়দা করতাম না, আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস আমি আল্লাহ বানাইলাম না। সুবহানাল্লাহ। এই সারার নবী, এর কারণে আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তামাম পৃথিবীর বানানির মালিক কে? আল্লাহ জানি। সমস্ত বানানির মালিক হইল আল্লাহ। আর আমার আল্লাহ ফরমায় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ तमाम পৃথিবীর জন্য তোমার রহমত বানাই দিলাম। রাসূলুল্লাহ শুধু মুসলমানের জন্য রহমত দিলেন নাই, মুসলমানের জন্য যেভাবে রহমত অন্যান্য ধর্মাবলী যারা আছে খ্রিস্টানদের জন্য রাসূলুল্লাহ রহমত, জৈন যারা আছেন তাদের জন্য রহমত, বৌদ্ধ যারা আছেন তাদের জন্য রহমত। আরে আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত, জন্তু জানোয়ারের জন্য রহমত, কুল কায়নাত 18,000 মখলুকাতের জন্য আমার নবীর আল্লাহ রহমত বানাই ফাটাইলা। সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ হইতালেন। ও নবীর আদর্শ, এই নবীর ব্যবহার, এই নবীর চরিত্র কিলা আসলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আজ হইব আজ উপস্থিত হাজিরি জমিন এই নবী কিয়ামতের দিন যত সময় পর্যন্ত জান্নাত প্রবেশ করতে নাই, কোন নবী হল জান্নাতে যাইতে পারবা।
আমার বুজুর্গণ কিয়ামতের ময়দানে আমার নবী যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই হযরতে মূসা আলাইহিস সালামের জন্য জান্নাত হারাম, হযরতে দাউদ আলাইহিস সালামের জন্য জান্নাত হারাম। 1,23,998 জন নবীর জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে। আমার নবী ফরমায় ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা। কিয়ামতের ময়দানে আমার নবী যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই অন্য কোন নবী জান্নাতে যাওয়া সম্ভব নয়, হারাম। আমার নবী ফরমায় ওয়া হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। কিয়ামতের ময়দানে আমার নবী ফরমায় আমার উম্মত যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই অন্য কোন নবীর উম্মতি জান্নাতে প্রবেশ করা হারাম। জোরে বলো সুবহানাল্লাহ। এত সম্মান আইন আমরা উম্মত দাম আছে না? এর কারণে আমার বুজুর্গান এই জমিন আখির জমানার নবীর উম্মত ইনসান যারা আছেন এরারে আল্লাহ সম্মানী বানাইলেন, সম্মানী আল্লাহ বানাইছেন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কইতরা এই জমিনও আমি আল্লাহ ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করলাম। সুবহানাল্লাহ। 18,000 মখলুকাতের মাঝে ইনসান জাতরে আল্লাহ যে পরিমাণ সৌন্দর্য দান করছে আর কোন জিনিস এইলা দিছেন না। সুবহানাল্লাহ। এর কারণে এই জমিনও মানুষ যদি মানুষ মানতে চায় তাহলে বন্দায় জমিনও কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবো। নাম্বার 1, এই জমিনও আল্লাহর গোলামি করা লাগবো, আল্লাহর ইবাদত করা লাগবো, বন্দা জমিনও নামাজ পড়া লাগবো। যে কোনো সময় জেলা মনে হয় নমাজ পড়লে খামাইবে না, নমাজ হইল ইবাদত। কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও সর্বপ্রথম বাইর হইবাই, সর্বপ্রথম আল্লাহ প্রশ্ন করবা সেটার নাম হইল নমাজ। as-সালাত, সালাত হইল আরবি শব্দ। ওলামায়ে কেরাম হল মওজুদ আছেন বানাইয়া কইয়ার না সালাত হইল আরবি শব্দ। সালাতুর 4টা মায়না, এর মধ্যে একটা হইল তার নাম হইল নামাজ। একটার নাম নামাজ। কিয়ামতের ময়দানে সারা মানুষ বাইর হইবাই, সমস্ত মানুষ হাসরের ময়দানে বাইর হইবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানায় ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ কিয়ামতের দিন জানাইবা ও বেঈমান হল, ও গুনাহগার হল, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আই কিয়ামতের ময়দানে নামাজি মানুষ ভালো মানুষের দ্বার ছাড়িয়া চলিয়া যাও। ভাই রে ভাই, নমাজি মানুষের দ্বারও হাসরের মাঠে আল্লাহ বেনমাজির জায়গা দিতা নাই, গুনাহগার মানুষের জায়গা দিতা নাই। দিবানি না। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ জানায় এরারে হরানি হই যায়। আফসোস লাগে। এর কারণে আমরা জমিনও নমাজ পড়িতাম না, নমাজ পড়িতাম। কিয়ামতের দিন সর্বপ্রথম যে সওয়াল হইব সেটার নাম হইল নমাজ। আমার বিষয় নমাজও না, আমি এইদিকে যাইয়ার না। মানুষ যদি মানুষ বনতে চায় তাহলে জমিনও মানুষে কিতা করতো, মা বাবার খেদমত, মা বাবার সেবা করা লাগবে। মানুষ যদি মানুষ বনতে চায় তাহলে জমিনও বন্দার তাকওয়ারে অর্জন করা লাগবে। ফরহেজগারি যেটা আছে এই ফরহেজগারিরে বন্দায় অবলম্বন করা লাগবে। যদি বন্দার মাঝে তাকওয়া থাকে, ফরহেজগারি থাকে, এই বন্দার দিল জমিনের পরশা হয়ে যায়। সুবহানাল্লাহ। যার মাঝে তাকওয়া নাই, যার মাঝে ফরহেজগারি নাই, আল্লাহর বন্দার দিল জমিন মুরদ হয়ে যায়। কোন কারণে? তাকওয়া থাকলে বন্দায় হারাম খাইতো নাই, তাকওয়া যদি থাকে বন্দায় পরের হকরে মারিয়া খাইতো নাই। বন্দার মাঝে যদি তাকওয়া থাকে বন্দায় জমিন গুনার কাম কোনো সময় করবে না। একমাত্র তাকওয়া। আমি ধন্যবাদ দিছি। কয়েকদিন আগে আমি মামদপুর এলাকাতে ওয়াজও গেছি, টান্টুর সাবর দামদবাড়ি। ও আল্লাহর বন্দা এমন এক মানুষ সুজাস টাইপ,
যে বন্দার মাঝে অত তাকওয়া আমি ধন্যবাদ দিছি। বন্দায় দুধর গরুর গাই লইন না। আমার একজনে কইলা হুজুরি মানুষ ওটাই বড় তাকওয়া আছে। কইলাম খিলা বলে এই গরুর গাই লইন না, দুধর গাই দুধ লইয়া খাইন বলে খেনে বাড়ি তো বড় আছে গাছও আছে বলে না তাই নয় দীর্ঘা ছেড়ে আর একজনের গাছ খাই লইব এই দুধ আমার লাগে খাওয়া হারাম হয়ে যাইব। এর কারণে বন্দায় গরুর গাই লো আবার দিলেছেন। সুবহানাল্লাহ। বুধবার হয়নি কি জাতর তাকওয়া। আর আমরার মাঝে বহু মানুষ আছে আব্দুর রহিম যাব জরা গাছর ডুবার আলি তুবাইয়া দীর্ঘাত দরিয়া ছাড়ি দিলা 15 মিনিট খাবার বাদে বুধবার সামান হয়ে গেছে। তো এখন বাড়িতে নিয়ে বসি দিলে আর লড়িত না। ও করাই হে খেয়াল করছি না তোমার লগে মাথা লাগিয়া লস হয়েছে অমুকর গাছ খাইলি চাইচা ইউরিয়ার কেজি 16 টাকা, আধা কেজি দিলে ফুকি দিলে। বুঝো এই দুধ তোমার লাগে হালাল না হারাম মাথো না মাথইল না হারাম। এর কারণে ফরর হকরে আমরা মারিয়া খাইতাম না। এই দুধ আপনি খাইবাই আপনার দিল যেটা আছে সেই দিল মুগ্ধ হয়ে যাইব। মানুষ যদি জমিনও মানুষ বলতে চায় তাহলে জমিনও মানুষের লগে ভালো ব্যবহার করা লাগবো। কিতা করা লাগবো? ভালো ব্যবহার করা লাগবো। আমার বুজুর্গ আল্লাহর হাবিবের ব্যবহার, আল্লাহর হাবিবের চরিত্র, আল্লাহর হাবিবের আখলাক জমিন কিরকম আসলো দেখো রে ভাই। আল্লাহর হাবিবে জমিন 63 বছরের জীবন ভাইলা দিন ইসলাম প্রচার করছেন নবীজিয়ে জমিন মানুষরে কলিমা পড়াইছেন, কোন মানুষরে মারিয়া নবীজিয়ে কলিমা পড়াইছেন না। মারিয়া কোন মানুষরে কলিমা পড়াইছেন নি মাথইল না। কোন মানুষরে কইছেন নি কলিমা খোয়ার না যাইতে দিতাম না মাথইল না। আল্লাহর হাবিবে মারিয়া নাই, বান্দিয়া নাই, তলোয়ারের মাধ্যমে নাই। আল্লাহর হাবিবর ব্যবহার, আল্লাহর হাবিবর চরিত্র, আল্লাহর হাবিবর আখলাক দেখিয়া এই জমিন মানুষে কলিমা পড়িছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা নবীর চরিত্র দেখিয়া ব্যবহার দেখিয়া এই জমিন মানুষের কলিমা পড়িয়া মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গ আমার নবী ফরমাই মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আমার নবীর ফরমান মান লাম ইয়ারহাম সগীরানা, যাইন তান বয়সতনে ছোট যারা আছেন এরারে জমিন মায়া করেন না, আদর করেন না, রহম করেন না। ওয়া লাম ইউক্কির কাবীরানা, যাইন তান বয়সতনে বড় যারা আছেন এরারে জমিন সম্মান করেন না, তাজিম করেন না। আমার নবী ফরমাইন ফালাইসা মিন্না, ঈমানও আমার উম্মতের ভিতরে নাই। মাত বুঝা জাননি তাহলে বোঝা গেল আমি আমার বয়সতনে ছোট যারা আছে এরারে আমি মায়া করতাম, আমি ডাক দিলে কইতাম ইনুস ওবাই আ। ও ছোট এক মনে আসেন না, যদি কই ওবাই আয় হে যদি হয় তোর খিত হয়েছে ভাবতাম না। কারণ ব্যবহারে ভদ্রতার পরিচয় হলো না মাথা না মাথা লাগবো। ব্যবহারে ভদ্রতার পরিচয় গাড়ির দরজাত লেখা আছে। আমার ব্যবহার আমার চরিত্র আমি জমিন ঠিক করা লাগবো। সিরতে নবী সুরতে নবী আখলাকে নবী জমিন নিয়ে চলতে লাগবো। নবীর আদর্শ মানো খোয়া লাগবো। মনাও বায়াও না আইলেও তো হইবা না নিয়ে মনে হইব না যে থোড়া বাদে আইয়া। আমার বয়সে বড় যারা বড় ভাই সমান হইলে বড় ভাই সমতুল্য দাম দিতাম, ইসলামে কইছে। আমার বাবার সমান হইলে বাবার সমতুল্য দাম দিতাম, দাদার সমান হইলে দাদার সমতুল্য দাম দিতাম। ওটার নাম হইল ব্যবহার, ওটার নাম চরিত্র। এর কারণে আমার বুজুর্গ আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করাইলো, আয়েশা আল্লাহর হাবিবের চরিত্র কি রকম আসলো কইলাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় কানা খুলুকুল কুরআনা, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ আল্লাহর হাবিবের খাদিম
এনোর নাম হইল হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম আপনারা শুনছেন। আল্লাহর হাবিবর দীর্ঘদিনের খাদিম আসলা। হযরতে আনাস ফরমায়, আমি দীর্ঘদিন নবীজির খাদিমই ছিলাম। কোন দিন যদি কোন কাম করে লইতাম, আল্লাহর হাবিবে কোন সময় আমারে দমক দিছিল না। বলা সুবহানাল্লাহ। কোন দিন নবীজি দমক দিয়া কথা হইছিল না। আর আইজ আমরা বাড়ি এক মানরে 300 400 500 হাজিরা দিয়া খামোয়া নিয়া যদি লাগাই, জিঙ্গার কুর দেবা ওলা কুর দেব, তো হোলা দিলাইলে বর্ষি তুলিয়া ফিটিব হইব কাম জানস না তেইন আই ঠিক। ঔজাতর ব্যবহার আমরা মাথা সানানি মাথো না, ঔজাতর ব্যবহার। এর কারণে এই জমিনের মাঝে আমরা ব্যবহার চরিত্র যেটা আছে ঠিক করতাম। আফসোস লাগে আজকাল সমাজ ফিতনা সৃষ্টি হয়েছে আপনার মিডিয়া, সোশ্যাল মিডিয়া তো নেওয়া না দেখায় নিয়ে নর খোল্লা হেনর ঠেং ওলা লাগাইতো। আফসোস লাগে সব আলিমর ওয়াজ হলে ইমান দুয়ার নিলা বুঝাইছেন। সকল আলিমর ওয়াজ শুনিও না মরবাই, আলিমর ওয়াজ হলে ইমান দুয়ার নিলাম। কারণ সিদিনে খালিমে কইতরা ওয়াজও গিয়া বা এমনিও যদি খেয়রে বাইসাব খেও হয় তো এইটা বলে লেয়া লেই হয়ে যায় না। হুজুবিল্লাহ, ই মোল্লারি হদিস জানা নাই না, ই মোল্লারি হদিস জানা নাই। কত বড় জাহিল। নবীর চরিত্র হইল হরুরে মায়া করতায় আর বড়রে সম্মান দিতায়, তাজিম করতায়। এই জমিনও এক ব্যক্তি সম্মান করল না, তার নাম শয়তান। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া ইল কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। আল্লাহ আদম আলাইহিস সালাম যখন বানাইলা, বানানির পরে ফেরেশতাগুলোরে জানাইলা, আমার ফেরেশতাগণ এই জমিনের মাঝে আমার আদমরে তুমি তাই সজদা করিলাও। সমস্ত ফেরেশতাগুলো সজদা করছেন, লেকিন একটাই সজদা করল না, তার নাম হইল শয়তান। শয়তানের নাম আগে শয়তান আসলো না, বালা করে শুনো, তার নাম আসলো মুআল্লিমুল মালাইকা। ফেরেশতা হলোর উস্তাদ, টিচার, ফেরেশতা হলোর মেয়াসা। হে আদম আলাইহিস সালাম রে মানছে না, হইছে কামাইতো না। এখানে আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। হইছে আল্লাহ আমি তো আদম তনে সম্মানী পাওয়ারফুল বলে কিলা বলে আনা খায়রুম মিনহু, আমি এলো তলে বলা খালাকতানি মিন নার, আমার আগুন দিয়ে আপনি পয়দা করছো, ও খালাকতাহু মিন তিন, আর আদম রে আপনি মাটি দিয়ে বানাইছো। গতিকে মাটির ফাংশন বেশ না আগুনের বেশ সঞ্চয় মাথো না। মাটির খাম হইল নর্ম ভদ্র, নিষেধি মাটির মানুষ আমরা নিচে ওলা নম্র ভদ্র হিসাবে আমরা চলিয়া যাইতাম। হাত দিয়া ভাও দিয়া মুখ দিয়া মানুষের কষ্ট দিতাম না। মাটির মানুষ শয়তানে হয়েছে আগুনের পাওয়ার বেশ। ওলা যদি 10 টাকার গ্যাস লাইট দিয়ে খালি একবার মারণে রাত সারা উজান খুবার লই লইব না, আধা ঘন্টার ভিতরে মাত্র না। এর কারণে শয়তানে হয়েছে আনা খায়রুম মিনহু, এলো থলে আমি বলা, কারণ আমারে আগুন দিয়ে আপনি পয়দা করছ। ও আল্লাহ ফরমাই, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ও শয়তান, আমি তোরে কিয়ামত পর্যন্ত মালাউন বানাই পাঠাইলাম। শয়তান শয়তান হয়েছে। এর কারণে আমার বুজুর্গণ বার করিয়া চাও, তাম্বিহুল গাফিলিন কিতাবের মধ্যে ফকি আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে একদিন শয়তানের লগে মুলাকাত হইল। দেখলা, দেখার বাদে জিকাইলা রে শয়তান কিতাবে আবার। ওই সময় শয়তানে জানাইলো, নবী মুসা আমি তওবা করিলাম, আল্লাহর দরবারে তোরা দোয়া করো, আল্লাহ আমারে মাফ করে দিলাইতা, আমি জমিন তওবা করিলাম। কে কর মাত্র না, হে যদি তওবা করিলাই তে রোজা মাস আসর বাদে মাইর করাইতো কে মাত্র না। রোজা মাস মাইর করতে এমনিও তো মাইর আছে না, শয়তানেরও দায়িত্ব আছে, হে ডিউটি। মুসা আলাইহিস সালামে খুশ হয়ে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ শয়তানে করতে উফা করে লাগব, তারে মাফ করে দিতে বলে কিতাব হাত মাতো মুসা হাসাউনি বলে ওই ওলা কাকত মিনতি করে কইছে। আমার আল্লাহ জানাইলা, হে মুসা
আমি শয়তানরে মাফ করে দিলাইম, তওবা করব, তুমি দোয়া করবা কবুল করে লাইম। তবে শর্ত হইল তুমি জানাই দেও আমার আদমর কবরের দ্বারা একটা বার গিয়া সম্মান জানাইতো। ও মুসা আলাইহিস সালাম হইলা শয়তান, আল্লাহর অর্ডার হইছে সারা ঠিক হয়ে যাইব, তুমি আদম আলাইহিস সালামর কবর শরীফ গিয়া তোলা সম্মান জানাই আইতা। হইল ইটা কিতা মাত মাতিলাই যে বেটারে জমিনে থাকতে মানছি না, মরার বাদে আবার মানা লাগবে। ও আল্লাহ কইছেন তার নাম শয়তান। কোথায় হাসলো ভান্দ ভালাইয়া। এর কারণে বাইরে জোয়ান বড় দুঃখ লাগে। এই জমিন আল্লাহ আমার ব্যবহার, আমার চরিত্র এই জমিনের মধ্যে আমি ঠিক করতে লাগবো। আমি নবীর উম্মত নানি, আইজ আমার ব্যবহার আমার চরিত্র দেখি আমার উদ্দিন ইসলাম ছাড়িয়া যার যার নানি। গতদিন দেখছি এক মোল্লায় ওয়াজ খালি জোয়ানোর কপালে মুড়া হরিন্দি বাড়ি আইলে বলে সোয়া হইব। ইচ্ছা যাইতা এখানে পৌঁছায় কিয়ামতের আগ পর্যন্ত তার ক্ষমতা থাকলে হদিস দেখা না। আমার আল্লাহ ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ জমিনের মধ্যে মানুষের সুন্দর অবয়ব দ্বারা পয়দা করছেন। এর কারণে নিষেধ হইল কোন মানুষের মুখ জমিন মারতায় না। আমার বাইরে জোয়ান তোমার বইল জমিন আছে, ভাই জমিন আছে, ছেলে আছে, মেয়ে আছে, তোমার বিবি জমিন আছে, এরার মুখ মারিও না। আল্লাহর জাত তোমার উপরে নারাজ হয়ে যায়। কোন কারণে আল্লাহ কুদরতি হাত দিয়া মানুষের মুখমণ্ডল আল্লাহ বানাইছে। আর এই মুখ যদি কোনো মানুষে মারে আল্লাহর জাত তার উপরে নারাজ হয়ে যায়। ও বেটা জোয়ানোর কপালে মুড়া উড়াইতে বাড়ি আইলে সোহাব ওথা মূল্যাই নাম জোয়ানের দাওয়াত দে বুঝবা নাই, ওথা মূল্যাইন ধরে আবো জোয়ানে আলিম বালাইয়া দাওয়াত দিতরা। ইথা হইল কামতর আলামতর মাঝে খালামত। এর কারণে আমার বুজুর্গান এই ধরনের জাহিল যে মূল্যায়ন আছে এটারে সমাজ তনে বয়কট করিলাও। যে জোয়ানোর কপাল মুড়া পুরইনোর ডান্ডা হইব এই তালিম রে সমাজ তনে দূরে সরাইলাও। আল্লাহ জমিনের মধ্যে ফিতনা সৃষ্টি হইব। আমার আল্লাহ ফরমায় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জমিনের মাঝে আমি আল্লাহ তোমারে উত্তম চরিত্র বানাই পাঠাইলাম। সুবহানাল্লাহ। নবীর আদর্শ, নবীর ব্যবহার, নবীর চরিত্র কিরকম আসলো। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরাম লইয়া একটা রাস্তা বাইর রওনা দিলেইছেন। হাঁটিয়া যাওয়ার সময় দেখো একজন বৃদ্ধা মহিলা নবীজিয়ে দেখছেন। দেখার লগে লগে নবীজিয়ে তান বদন মুবারক তলে চাদর মুবারক এইভাবে মাটির মধ্যে রাখার লগে লগে রাসূলুল্লাহ ফরমাইল মা গো আমার চাদরের উপরে সামাইল তুমি আরাম করিয়া যাও, সামাইল তুমি রেস্ট লইলাও, সামাইল বৃদ্ধা মহিলায় আরাম করেন। আল্লাহর হাবিবে বৃদ্ধা মহিলার লোকে এত সুন্দর ভাবে জমিন আলাপ আলোচনা করেন। সামান্য পরে মহিলা চলিয়া যায়। সাহাবাই কেরামে জানাইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমন একজন মহিলা, এই বৃদ্ধা মহিলাকে এনর লোকে তো সুন্দর ব্যবহার, আপনি নবীর চাদর মোবারক আপনি জমিন দিয়ে নরে বইলাই এনকে হইলাও। রাসূলুল্লাহ ফরমাইলা আমার সাহাবাই কেরাম তুমি জানি জানো না এই যে বৃদ্ধা মহিলা দেখছ এই নার খেওলাই আমার দুধমা হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায় আমার সাহাবাই কেরাম খোল আমার দুধমা হালিমাতু সাদিয়া আমার জমিনের মধ্যে দুধ বান করাইলা। আমার মায়ের জমিন আমারে মায়া করছই, বহুদিন জমিন লালন পালন করলা। এর কারণে আমি নবীজিয়ে আমার দুধমা হালিমার জমিন আমি সম্মান দিয়া দিলাম। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের জন্য এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।